নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু আছি ওই মোটামুটি। তার কারণ হচ্ছে তোমাদের সোনা পাপার শরীরটা কাল রাত থেকে খুব একটা ভালো নেই। ওর কাল রাত্রে হচ্ছে গিয়ে জ্বর এসেছিল, তো সারা রাতই ওকে কাল কোলে নিয়ে বসেছি। প্রায় অর্ধেক রাত আমাদের ঘুম হয়নি। এই ভোরের দিকে একটুখানি ঘুমিয়েছিলাম, তাই কিন্তু তোমাদের দাদাভাই আজকে সকালে আর আমাকে রান্না করতে বারণ করেছিল। তো সমস্ত বাজার হাট এনে দিয়ে গেছিলো, ওইগুলোই কিন্তু এখন বেলা ওই 11টা মতো বাজে। এখন এসেছি রান্নাঘরে সোনা পাপার আমার জন্য রান্না করব বলে। আর ছেলের শরীর অসুস্থ হলে জানোই তো মায়ের মন কী করেই বা ভালো থাকবে। তবুও ছেলে ওই ঘরে খেলছে আর আমি এ ঘরে এসেছি হচ্ছে রান্না বান্না করার জন্য। তো সোনা পাপার জন্য একটুখানি আজকে হচ্ছে মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটুখানি জিরে ঝোল বানাবো ভাবছি। যেহেতু ওর জ্বর হয়েছে আর মুখে খুব একটা রুচি নেই, তাই ওকে একটু হালকা পাতলাই খেতে দেবো। খুব একটা ভারী কিছু আজকে আর ওর জন্য আর কি করবো না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আদা রসুন এনে দিয়ে গেছিলো বেশ অনেকটাখানি, কারণ আমাদের তো প্রায় দিনই মানে ঝোল ঝালি বেশি হয়, তাই আদা রসুন পেঁয়াজের খরচাটা একটু বেশিই পড়ে, তাই একদমই একসঙ্গে অনেকটা এনে দিয়েছিল। তারপরে এই যে ফল এনেছিল, আপেল আর কমলা লেবু আগেই ছিল, আর নিয়ে এসেছিল হচ্ছে পেয়ারা আর কলা, তো ওটাই ঢেলে রাখলাম। আর এদিকে কিশমিশটাও শেষ হয়ে গেছিলো। তো তোমাদেরকে তো বলেইছি আমি প্রত্যেক দিন সকালে এখন 1 গ্লাস কিশমিশ ভেজানো জল খাই, তাই কিশমিশটা ফুরিয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাইকে বলাতে ও এনে দিয়েছিল। আর আজকে একটা নতুন জিনিস এনেছে, ওটা হচ্ছে পনির। তোমাদের দাদাভাই তো পনির খায় না, তাই কিন্তু আমারও আর খাওয়া হয় না, তো সোনা পাপার জন্য এনেছিল। আর এখানে এনেছিল একটা 1-1.5 কেজি ওজনের শোল মাছ, তো কেটেই নিয়ে এসেছিলো। সোনা পাপার শরীরটা যেহেতু ভালো নেই, আর মাছটা খেতে তোমাদের দাদাভাই আমি বলো বড্ড ভালোবাসি, তাই দেখতে পেয়ে মাছের অনেক করে বলে 20-30 টাকা দিয়ে মাছটাকে আবার কাটিয়ে নিয়ে এসেছে বাজার থেকে। তাই ওই 2 পিস শোল মাছ নিলাম, ওটা দিয়েই আজকে হচ্ছে জিরের ঝোল করব। সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে একটা হালকা পাতলা আদা জিরে বাটা দিয়ে একটা জিরের ঝোল করব। তো এখন দেখো মাছটাই ভালো মতন করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এখন ওই মাছটাকে তেলে দিয়েছি হচ্ছে ভাজতে। তো 1 পিঠ ভাজা হয়ে গেছে, তাই মাছটাকে আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। তো মাছটা এখন ভালো মতন করে ভাজা হয়ে যাবে। তারপরে এদিকে হচ্ছে ভাতটা বসিয়েছিলাম, ভাতটাও হয়ে এসেছে। আর সোনা পাপার শরীরটা এখন একটু ভালো আছে, মানে জ্বরটা কেটেছে তো, কিন্তু দুর্বল ভাবটা সেই থেকেই গেছে। এমনিতে হচ্ছে ও খুব মানে সেনসিটিভ ছেলে, ওর কিছু একটু হলে ও একদম মানে ভেঙে পড়ে আর কি, একদম নরম হয়ে যায়। আর ওকে মানে ও তো সবসময় চঞ্চল থাকে, ভীষণ পরিমাণ খেলাধুলো ছোটাছুটি কথা টথা বলতে থাকে। আর ও যখনই এরকম চুপচাপ করে ঘুমিয়ে থাকে আমার যে কি কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এমনি হয়তো প্রত্যেকটা মায়েরই হয়, শুধু আমার বলে আমার নয়, হয়তো যারা মা হয়েছে প্রত্যেকেরই হয় যে ছেলের যদি কিছু হয় তাহলে যেন মনটা একেবারে খারাপ হয়ে যায়, কোনো কিছুতেই যেন মন বুঝতে চায় না, না সে ঘরের কাজ হোক বা অন্য কিছু হোক। তা আমার ক্ষেত্রেও ঠিক একই রকম হয়েছে, বাড়ির কোনো কাজে যেন হাত লাগছে না, তবুও করতে তো হবে, একাই তো থাকি, কেউ তো করে দেওয়ার মতো নেই। আর তোমাদের দাদাভাইয়েরও কালকে প্রায় অনেক রাত অবধি আমি আর তোমাদের দাদাভাই জেগেছিলাম, তো ওরও ঘুম ঠিকঠাক হয়েছিল না, তাই ও তাড়াতাড়ি করে উঠে অফিসের জন্য বেরিয়ে গেছে। আর ঘরের সমস্ত কাজ এখনও পড়ে আছে, কাচাকুচি করব, ঘরদোর মুছবো, তারপরে হচ্ছে কি সোনা পাপাকে খাওয়ানো, চান করানো, রান্নাটা তো এখন চাপিয়েছি। তো প্রথমে ভাবলাম যে 11টা তো বেজেই গেছে, আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে কি ঘরের সমস্ত কাজবাজগুলো করব। ভাতটা তো দেখলে করিয়ে দিলাম, আর এখন মাছটা ভাজা হয়ে গেছে। এই ভাজা মাছটাকে এখন এই বাটিটাতে তুলে রেখে দেবো। এবারে হচ্ছে মানে ঝোলটা বসাবো। তো জিরের ঝোলটা করা খুব একটা কিন্তু ঝক্কির কাজ নয়, একটুখানি তেল দেব, তেল দিয়ে হচ্ছে জিরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সব রকম সবজি, গাজর, তারপরে হচ্ছে বিট, লাউ ডাঁটা, তারপরে আলু, যে যেমন সবজি পছন্দ করো তেমন কিন্তু দেওয়াই যেতে পারে। তো এই মাছের ঝোলটা ভীষণ হালকা পাতলা হয় আর ভীষণ হেলদি হয়। তো আগে যখন আমি ছোট থাকতাম, তো আমার শরীর খারাপ হলেই কিন্তু আমার মা আমার জন্য এই ঝোলটাই বানিয়ে দিত। তো আমাদের ওদিকে কিন্তু প্রত্যেকেরই একই হয় যে কারোর যদি শরীর খারাপ করে তখন কিন্তু ওকে এই মাছের ঝোলটাই খেতে দেওয়া হয়। এটা ভীষণ হেলদি আর শরীরের জন্য খুব ভালো, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে একটুখানি জিরে দিয়ে ভালো মতন করে এটাকে এখন নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপর সমস্ত সবজি দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। তারপর পরিমাণ মতো জল দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব, আর নামানোর আগে মাছটা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো চলো ঝোলটা আগে রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পুরো দিনের ভিডিওটা কন্টিনিউ করছি।
মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এর ভেতরে দেখো আমি সব রকম সবজি অ্যাড করে দিয়েছি। আমি দিয়েছি ডাঁটা, গাজর, বিট, তারপরে ঝিঙে, আলু দিয়েছি। আর এর ভেতরে একটুখানি দেবো লবণ আর হলুদ, বাস। এতে আর কিছুই লাগবে না, শুধু নামানোর আগে একটু বেশি করে জিরে গুঁড়ো দিলেই হবে। অনেকে আছে জিরে বেটেও দেয়, তো আমার কাছে আজকে যেন আর ভালো লাগছে না জিরে বেটে বুটে দিতে, তাই ভাবছি জিরে গুঁড়োটাই আছে, ওটাই দিয়ে আজকে কাজ চালিয়ে দেবো। তো এখন মশলাটার সঙ্গে সবজিটা ভালো মতন করে মিশিয়ে নেব, তারপর একটুখানি ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো একটুখানি জল ছাড়বে, সবজিদেরও তো নিজস্ব একটা স্বাদ থাকে, নিজস্ব একটা জল থাকে, তো ওটাতেই সবজিটা হালকা হালকা ভাজা হয়ে যাবে। তারপর যথেষ্ট পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব। তো চলো এখন এটাকে ঢাকা দিয়ে দিই, এটা নিজের মতো একটুখানি সেদ্ধ হতে থাক। আর এদিকে আর আমার একটু কাজ আছে, আজকে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি প্রতিদিন সকালে মানে কি মাখি আর কি। তো আমার মুখে ভীষণ পরিমাণ ইদানিং ভীষণ পিম্পলের পরিমাণটা বেড়ে গেছে আর কি, ভীষণ পরিমাণ ব্রণ বলতে পারো। আর ওগুলোকে আমি নখ দিয়ে খুঁটিয়ে দিচ্ছি, যার জন্য ভীষণ পরিমাণ দাগ হয়ে যাচ্ছে। তাই অনেক মানে খুঁজে খুঁজে ইন্টারনেট সার্চ করে করে এটা একটা খুঁজে বের করেছি যে দারচিনি আর মধু দিয়ে মাখলে নাকি ভীষণ উপকার পাওয়া যায়। তো তাই কিন্তু দারচিনিটা আমি গ্রাইন্ডারে হচ্ছে গুঁড়ো করে রেখে দেবো, আর এর সঙ্গে প্রত্যেক দিন সকালে একটুখানি মধু মিশিয়ে মাখবো। তো এখন এক সপ্তাহ আমি মাখি, যদি ভালো রেজাল্ট পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কেউ এক্ষুনি মাখতে যেও না, আমি মেখে আগে তোমাদের রেজাল্টটা জানাবো, তারপরে কিন্তু তোমরা মাখতে যাবে। আমি হলো 1-2 দিন ধরে এটা মাখা স্টার্ট করেছি, আজকে ধরো আমার 3-4 দিন হলো। আরও 3-4 দিন মাখি, তারপরে কি রেজাল্ট পাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে গালের সাইডটা আমার ভীষণ পরিমাণ পিম্পল হচ্ছে আর কি, আর পিম্পলের জন্য আমার জন্য বিরক্ত হয়ে যাচ্ছে। এত মুখে হাত দিচ্ছি আর মুখে মানে অসংখ্য ছোট ছোট দাগ হয়ে যাচ্ছে। তো দেখো এখন কিন্তু ওই দারচিনিটাকে আমি ভালো মতন করে মিক্সিতে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে একটা কাঁচের বয়ামে ঢেলে রেখে দেবো। আর প্রত্যেক দিন সকালে একটু করে মধু দিয়ে ওটাকে মিক্স করে মুখে লাগিয়ে রাখবো, বেশ 10-15 মিনিট করে লাগিয়ে রাখতে হয়। আর একটু ভীষণ জ্বালা পোড়া করে, তো ওটা সহ্য করে নিতে। তো জ্বালা করছে মানে এতে কোনো ভয়ের কারণ নেই, এটা নর্মালি এটা মুখে দিলে কিন্তু জ্বালা করে। তো এই জ্বালাটা যাতে যদি সহ্য করে নাও তাহলে আর কোনো প্রবলেম নেই, এটা নাকি ভীষণ কাজ করে। তো আমার বাড়িতে কিন্তু বেশ 1-2 জন করে মেখেছে, ওদের কিন্তু কাজে দিয়েছে, তাই কিন্তু আমিও এটা একটু মানে ট্রাই করছি আর কি। যদি আমারও কাজে দেয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি বলবো, হ্যাঁ ওটা মানে এটা তোমরাও যাতে মাখো। তো এখনই কেউ ট্রাই করতে যেও না, আমি একদম তোমাদের লাস্ট ডেটে করে জানিয়ে দেবো যে আমি কতটা কি উপকার পেয়েছি, তারপরে তোমরাও অবশ্যই ট্রাই করো। তো এই যে দেখো গুঁড়োটা আমার সুন্দর একদম মিহি গুঁড়ো করতে হবে, একদম যাতে দানা দানা না থাকে। এটা তো এমনি একটু শক্ত কাঠ টাইপের, এতে যদি একটু মানে ইয়ে থাকে মানে ডালা ডালা থাকে তাহলে কিন্তু মুখে অনেকটা দাগ এসে যাবে আর কি। মানে মুখে যদি ঘষো তাহলে মুখটা স্ক্র্যাচ হয়ে যাবে। একদম মিহি করে গুঁড়োটা করে নিতে হবে। এই যে দেখছো বুঝতে পারছি কতটা মিহি করে আমি গুঁড়োটা করেছি। আমি তারাও একটুখানি হাতে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ঠিক পরিমাণ একদম মিহি গুঁড়ো হয়েছে। তো এই মানে মিক্সির মানে ঢাকনাটাই যতটুকু লেগেছিলো ওটাই কিন্তু আমি বর্তমান হাতে নিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে একটুখানি মধু দেবো। তো আমি তো এমনি মানে ডাবরের মধুটা ব্যবহার করছি, তো তোমরা যে কোনো মধু ইউজ করতে পারো। বাড়ির মধু হলে তো আরও ভালো হয়, কিন্তু এখানে তো আর ওই খাঁটি মধু পাওয়া যায় না, ওই দোকান থেকে কিনে আনা মধু দিয়েই আমি এই রেমেডিটা ট্রাই করছি। আর মধু তো এমনি আমাদের স্কিনের জন্য ভালো। আর দারচিনি হচ্ছে পিম্পল দূর করে, আর মুখের যত সমস্ত দাগ আছে ওগুলোকে কিন্তু দূর করবে। এই হচ্ছে দারচিনির গুড়। তো এই যে দেখো হাতে মাখিয়ে নিয়েছি, কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এই যে আমি মুখে মেখেছি, ঠিক আছে, এটা শুকোতে দিতে হবে, শুকিয়ে গেলে ওয়াশ করে নিলেই রেডি। তার এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা মানে মাছের জিরের ঝোলটা রেডি হয়ে গেছে। আর এদিকে করেছি ভাত। তো আজকে এই দুটোই করেছি, আর বেশি কিছু করিনি। তারপরে এসেছে হচ্ছে মাথায় একটু ভালো মতন করে তেল দিতে। আগের দিন মাথাটা ধুয়েছিলাম, তো তেল দেওয়া হয়নি। তো তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে আমার চুল এতটা লম্বা কী করে হলো বা এতটা সুন্দর গ্রোথ কী করে হলো। তো তোমাদেরকে বলি, আমি কিন্তু আমার চুলের পিছনে বেশি কোনো খরচাপাতিও করি না, বা এলাহাই কিছু জিনিসপত্র কিন্তু আমি ইউজ করি না। তো তোমরা যারা যতই এটা ওটা সেটা মাথায় মাখবে ততই কিন্তু চুল ওঠার পরিমাণটা বেড়ে যাবে। যে কোনো একটা তেল বা যে কোনো একটা শ্যাম্পু তোমাদেরকে কিন্তু বরাবরের জন্য ধরে রাখতে হবে। যত চেঞ্জ করবে এটা ওটা সেটা করবে তত কিন্তু চুলের 12টা বেজে যাবে।
তো আমি যেমন আমার ছোট থেকে একেবারে আমি হয়ে গেলাম আজ 20-21 বছর বয়সের, আমি কিন্তু একটাই তেল ইউজ করি আর একটাই শ্যাম্পু ইউজ করি। তো আমি তেল ইউজ করি হচ্ছে এই যে সবুজ কালারের নারকেল তেলের ডাব্বাটা দেখছো, এটা হচ্ছে শালিমারের নারকেল তেলের ডাব্বা, এটাই কিন্তু আমি ইউজ করি। আর শ্যাম্পুর জন্য ইউজ করি হচ্ছে লরিয়ালের শ্যাম্পু। তো কন্ডিশনারটা আগে ইউজ করতাম, কিন্তু বর্তমানে না আমার খুশকির পরিমাণটা ভীষণ পরিমাণ বেড়েছে, তাই কন্ডিশনারটা বন্ধ রেখেছি আর কি। কন্ডিশনার দিলে অনেকে বলছে নাকি মানে খুশকির পরিমাণটা আরও নাকি বেড়ে যায়। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো যে কন্ডিশনার দিলে কি আদৌ খুশকিটা বাড়ে নাকি কমে। আমি কিন্তু বর্তমান কন্ডিশনারটা বন্ধ করেই রেখেছি। তো এই যে দেখো চুলটাকে এবারে একদম উপরে তুলে একটা সুন্দর মতো একটা খোঁপা করে নেব। তো সারাদিন এরকম একটা খোঁপা দিয়েই আমি রাখি। আর তোমরা সবাই চেষ্টা করবে সারাদিনে 2 বার অন্তত চুলটা আঁচড়ানোর। চুল অতটা পরিমাণ উঠে যাচ্ছে মানে চুল আঁচড়াবো না, এতে করে কিন্তু চুল বেশিই ছেড়ে। তো চুলটা দুবেলা যদি আমরা ছাড়িয়ে নিই, আঁচড়ে নিই, তাহলে কিন্তু চুলের গ্রোথটা বেশ ভালো হয়। আর এই যে দেখো এবারে আমি একটা মানে খোঁপা করে নিয়েছি, তারপরে এই যে একটা ক্লিপ আটকে দেবো। ব্যাস এইভাবেই আমার এখন সারাদিন থাকে চুলটা। আর আমি এই চুল খুলে কোনো কাজই করতে পারি না, কারণ ঘাড়ের কাছে চুল লটর পটর করলে আমার যেন একেবারে ভালো লাগে না। আর এদিকে সোনা পাপা কিছু বইপত্র খাটে ছড়িয়েছিল, আর সকালে যে আমি চা বিস্কিট খেয়েছিলাম ওই কাপ আর প্লেটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম এই ঘর থেকে। তো এখন এই বইগুলো আমি সুন্দর মতো করে গুছিয়ে দেব, আর এই কাপ প্লেটটা নিয়ে গিয়ে হচ্ছে ধোয়াবো, তারপরে ছাদে যাব কাপড় জামা শুকানোর জন্য। তো চলো এখন এগুলো গুছিয়ে নেওয়া যাক। তো নিচে সমস্ত কিছু গুছিয়ে ঘরদোর মুছে বাসনপত্র মেজে একেবারে চলে এসেছি হচ্ছে ছাদে কাপড় জামা মেলে দেওয়ার জন্য। তো এখন বাজে হচ্ছে ওই 11:15 মতো। তারপরে উপরে সমস্ত কাপড় জামা কেচে দেওয়ার পরে হচ্ছে কি নিচে যাব। তো আগের দিন তো এক জায়গায় গিয়েছিলাম, তাই কিন্তু ভীষণ পরিমাণ মানে কাপড় জামা হয়ে গেছে। তারপরে সোনা পাপারও তো বললাম শরীরটা ভালো নেই, তাই কিন্তু ও অনেক কটা জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছে। মানে কালকে সারা রাতই প্রায় ওর মাথায় জলপট্টি দেওয়াতে অনেক কটা জামা প্যান্ট, তারপরে আমার নাইটি অনেক কটাই ভিজে গেছিলো, তাই সমস্তগুলোই আজকে সকালে আমাকে কাচতে হয়েছে। আর তোমাদের দাদাভাই তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ও তাড়াহুড়োই করে ডিউটি বেরিয়ে গেছে, তাই ও আজকে আর কেচে দিয়ে যেতে পারেনি, তাই সমস্ত চাপটা আজকে পড়ে গেছে আমার উপরে। আর এই যে দেখো সোনা পাপা এমনভাবে ঘুরছে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, ও খুব ভালো আছে। মানে ও এমন একটা ছেলে, যখন শরীর খারাপ হয়, কালকে রাত্রে এত জ্বরে ঘুরে একেবারে কথা বলতে পারছে না, ভুল বলছে, চুপচাপ করে ঘুমিয়ে আছে। যেই জ্বরের ওষুধটা খাইয়েছি একটু পরে যখন জ্বরটা কেটে যায় তখন উঠে খুব নাচ শুরু করে দিয়েছে। মানে আমার ছেলে একটু সুস্থ হলে নিজের মতো করে খেলতে চায়। আর ওর তো প্রত্যেক মাসে কিছু না কিছু লেগে থাকে, প্রত্যেক মাসে ওকে হয় ঠান্ডা না জ্বর, নালে সর্দি কাশি পায়খানা, কিছু না কিছু ওর লেগে থাকে। তো আজকে অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলে অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।